বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরিফুর রহমান, সহকারী শিক্ষক, সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ বিদ্যানিকেতন দাগনভূঞা ফেনী। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের গণিত বিষয়ের একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। গণিত বিষয়ের সপ্তম অধ্যায়ের জ্যামিতি অংশ থেকে আমি আজকে তোমাদের আলোচনা করব। জ্যামিতি সম্পাদ্য 6, 7 এবং 8 নং আমি তোমাদেরকে করাবো। সম্পাদ্য 6 কি আছে? সাদার সাহায্যে 40 ডিগ্রি কোণ আঁকতে হবে। সাদার সাহায্যে কি 40 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে আমাদের প্রথমে কি নিতে হবে? সাদার সাহায্যে 40 ডিগ্রি কোণ আঁকতে হবে। প্রথমে আমাদের এবি একটি যে কোনো রশ্মি নিই বা রশ্মি বা রেখাংশ নিই। এবি যে কোনো একটি রশ্মি নিই। এবি রশ্মির এ বিন্দুতে আমরা সাদার অর্ধেক বরাবর এ বিন্দুতে বসাই। এ বিন্দুতে সাদার কেন্দ্র বরাবর বসাই। এরপরে সাদার ডান পাশে 40 ডিগ্রি, দেখো নিচের 10, 20, 30, 40 ডিগ্রি বরাবর একটি বিন্দু সি নিই। একটি বিন্দু সি নিই। একটি বিন্দু সি নিই। এখন সাদাটি সরিয়ে এ বিন্দু এবং সি বিন্দু যোগ করি। এ বিন্দু এবং সি বিন্দুটা যোগ করি, এসি যোগ করি। তাহলে আমাদের বিএসি কোণ হবে নির্ণেয় কোণ, নির্ণেয় 40 ডিগ্রি কোণ। আবার দেখো চিত্রটা, যে কোনো রশ্মি এবি নিই। এবি এর এই বিন্দুতে সাদা বসিয়ে কেন্দ্র বরাবর এখানে দাগ বরাবর এই বিন্দুতে সাদা বসিয়ে 40 ডিগ্রি বরাবর একটি বিন্দু ডান পাশে, সাদার ডান পাশে 40 ডিগ্রি বরাবর একটি বিন্দু সি নিই। তারপরে এসি যোগ করি। তাহলে বিএসি কোণ হবে আমাদের নির্ণেয় কোণ। তোমরা চিত্রটা খাতায় আঁকবে এবং এর বিবরণ নিজের ভাষায় যেভাবে এঁকেছ বিবরণটা লিখবে। এরপরে দেখো সম্পাদ্য 7। সম্পাদ্য 7 কি আছে? প্রদত্ত কোণের সমান একটি কোণ আঁকতে হবে। প্রদত্ত কোণের সমান একটি কোণ আঁকতে হবে। মনে করি একটি কোণ এ দেওয়া আছে। একটি কোণ এ কোণ দেওয়া আছে। এ কোণ দেওয়া আছে। এর সমান অপর একটি কোণ আঁকতে হবে। এর সমান অপর একটি কোণ আঁকতে হবে। তাহলে এখানে কোণটা কীভাবে নিবে? প্রথমে সমান্তরাল একটা রশ্মি নিই। তারপরে এভাবে একটা কোণ নিই, এ কোণে প্রথমে মূল চিত্রে হবে যে কোনো একটি রশ্মি ফি কিউ নিই। যে কোনো একটি রশ্মি ফি কিউ নিই।
যে কোনো একটি রশ্মি পি কিউ নিই, এ কোণের এ বিন্দুতে পেন্সিল কম্পাসের কাটার অংশটা বসিয়ে এভাবে একটা বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপটা কি বি সি বিন্দুতে ছেদ করবে। এখন এ বি বৃত্তচাপের সমান করে পি বিন্দুতে বসাই, অপর এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এখানে ধরো এক্স বিন্দুতে ছেদ করে। এখন এক্স বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে এক্স ওয়াই অপর একটি বৃত্তচাপ আঁকি। বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে এক্স ওয়াই অপর একটি বৃত্তচাপ আঁকি। তাহলে বৃত্তচাপ এক্স ওয়াই, এখন পি ওয়াই যোগ করি, পি ওয়াইটা বাড়ালে এদিকে ধরো আর বিন্দুতে ছেদ করে পি আর রশ্মি পাওয়া যায়। তাহলে কিউ পি আর কোণ হবে আমাদের প্রদত্ত এ কোণের সমান কোণ। আবার দেখো, যে কোনো রশ্মি পি কিউ নিই, পি কিউ নেওয়ার পরে এ কোণে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ বিসি আঁকি। এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে পি এক্স বৃত্তচাপ আঁকি। অতঃপর বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে এক্স ওয়াই বৃত্তচাপ আঁকি। পি ওয়াই যোগ করে বাড়ালে পি কিউ পি আর কোণ হবে নির্ণেয় কোণ। এরপর সম্পাদ্য 8 প্রশ্নে কি আছে, একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে মনে করি বিএসি একটি নির্দিষ্ট কোণ, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। মূল চিত্রটা দেখো, বিএ সি একটি নির্দিষ্ট কোণ, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। প্রথমে বিকে কেন্দ্র করে অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে বিকে কেন্দ্র করে। অতঃপর সিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অপর একটি বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপ দুটি এখানে ডি বিন্দুতে ছেদ করবে। এখন এডি যোগ করি, তাহলে এডি রেখাংশটা হবে বিএসি কোণের সমদ্বিখণ্ডক। আবার দেখো, প্রথমে বিএসি কোণ একটি নির্দিষ্ট কোণ বা এ কোণ। বিএসি কোণের বৃত্তচাপটা বি ও সি বিন্দু, বৃত্তচাপ দুটি হলো বি ও সি বিন্দু। এখন বিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার সিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অপর একটি বৃত্তচাপ দুটি ডি বিন্দুতে ছেদ করে এডি যোগ করি, তাহলে এডি রেখাংশ হবে বিএসি কোণের সমদ্বিখণ্ডক। এটাও তোমরা বিবরণটা খাতায় লিখে ফেলবে। তাহলে সম্পাদ্য 6, 7, 8 এই তিনটা সম্পাদ্য তোমরা খাতায় আঁকবে এবং বিবরণটা বাড়ির কাজ করবে। তো পরিশেষে সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।